গড়ে উঠবে, সেই সমাজ ব্যবস্থায় দুনিয়ায় শ্রেষ্ঠত্বের রাষ্ট্রে বসবে। নবীজির এই সমাজকে বাদ দিয়ে মন গড়া কোনো মতবাদ তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ গড়া হবে, সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনোটাই দিতে পারবে না। এটি প্রমাণিত সত্য। দুনিয়ার যে কোনো মহাদেশে হোক, দেশে হোক, অঞ্চলে হোক, এটি প্রমাণিত সত্য। বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এদেশের 90% মুসলমান আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহর কোরআনকে মানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পয়গম্বর স্বীকার করে। এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ। এই জায়গায় যতদিন পর্যন্ত আমাদের দেশ না আসবে, এদেশে আমরা কোন সত্যিকারের মানবিক সমাজ কায়েম করতে পারব না। বলবেন তাহলে এদেশে অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের কি হবে? ওরা শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই, অধিকারের ওয়ারেন্টি দেয় নাই, ওরা সমস্ত মখলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে। মানুষ তো অবশ্যই মদিনায় যেমন সকল ধর্মের মানুষ পূর্ণ ধর্মের স্বাধীনতা, নাগরিক নিরাপত্তা এবং অধিকার ভোগ করেছেন, আল্লাহর দেওয়া আইনের এবং বিধানের ভিত্তিতে আমাদের প্রিয় দেশেও যদি সেই সমাজ ব্যবস্থা কায়েম হয়, ইনশাআল্লাহ তাআলা আযীম সেই অধিকার প্রতিষ্ঠিত হবে। কাজেই এখানে একটা দাবি দেখলাম, 7 দাবির মধ্যে একটা দাবি, মসজিদ কমিটিতে ইমাম এবং খতিব সাহেবদেরকে সম্মানের সাথে অ্যাকোমোডেট করতে হবে। আমি আপনাদের এই দাবির সাথে একমত না। মসজিদ কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে। এই কমিটির প্রাণ পুরুষ হবেন খতিব কিংবা ইমাম। তাকে বাদ দিয়ে নয়, তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে। আপনাদের মর্যাদা কি নাই? আমরা যখন জীবিত আপনারা ইমামতি করেন, আমরা পিছনে দাঁড়িয়ে যাই, আপনারা আমাদের ইমাম। আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেই, তখন আপনারা আমাদের ইমাম। শুধু ব্যতিক্রম এতটুকু, জীবিত অবস্থায় আপনাদের পিছনে দাঁড়ায়, আর দুনিয়া থেকে চলে গেলে আমাদের লাশটা সামনে রেখে আপনারা দাঁড়ান। আপনারা হচ্ছেন ইমামুল হাইয়া ওয়াল মাইয়া, হায়াতেও ইমাম, মৌতেও ইমাম। আমরা এই দিক থেকে কলিজার ভিতর থেকে আপনাদের প্রতি আজীবন সম্মান দেখাতে চাই। আমাদের ইমাম এবং খতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন, এটা আমরা দেখতে চাই। সমাজের ফয়সালা মিম্বর থেকে আসবে ইনশাআল্লাহ। সেই ফয়সালাই মিম্বর মেনে নেবে। হ্যাঁ, খতিব এবং ইমাম সাহেবরাও মানুষ, তারাও ভুলের উঠবেন, ভুল তো হতেই পারে। ভুল যদি হয়, এর সমাধান করতে হবে সম্মানজনক ভাবে। এই সমাধান এইভাবে নয়, আমার পছন্দ হয়নি, আমি দুপুরবেলা জোহরের নামাজের সময় বলে দিলাম যে উনি কিভাবে ইমাম থাকেন আমি দেখে দেব, আসরের নামাজের সময় দেখা গেল উনি আর মেহরাবে দাঁড়ায়। আমাদের ইমাম এবং খতিব সাহেবদের জন্য আমরা এমন ফয়সালা চাই না, এমন ফয়সালা বরদাস্ত করব না। তাদেরকে তাদের পূর্ণ মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে। আপনাদের দাবিগুলো খুব ছোট, কিন্তু এত ছোট জায়গায় পড়ে থাকতে হবে না। আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে। আমাদের ইমাম যেদিন সমাজের ইমাম হবে, সেই দিন ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাআল্লাহ। আজ যেমন আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত, প্রীত, তৃপ্ত, সেই দিনও আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত, প্রীত এবং তৃপ্ত হবো ইনশাআল্লাহ। এগিয়ে আসুন, জোর কদমে এগিয়ে আসুন। আমরা আজকেও আপনাদের পিছনে, কালকেও আপনাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি
আমাদের হাসরা যেন আপনাদের সাথেই হয়, পিছনে। নামাজকে আল্লাহ কবুল করে সমাজেও আমরা নামাজের আদলে আল্লাহর আইনের আমাকে যাতে চলতে পারি, আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। আমার এই বক্তব্য কারো বিরুদ্ধে নয়, এ বক্তব্য আমার ইমানের পক্ষে। সুতরাং বক্তব্যের বিষয়বস্তু একেবারেই স্পষ্ট। আল্লাহ তাআলা আমাকে এই বক্তব্যের বিষয়বস্তুর উপর প্রথমে আমল করার তৌফিক দান, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বাংলাদেশের সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আপনাদের নেতৃত্বে একটি সোনালী সমাজ আগামীতে তৈরি হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। তার আগে আমাকে এখানে দাওয়াত করে সুযোগ দেওয়ার জন্য মহান রবের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি, আপনাদেরও শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।